হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে জানাবো পল্লিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় 10 জন অভিনেতার প্রথম অভিনয় কেমন ছিল এবং কে কত নম্বর ভিডিওতে প্রথম অভিনয় করেছিল, তাদের আগের অভিনয় ভালো ছিল নাকি এখন যে অভিনয় করছে সেই অভিনয়ই ভালো। এক কথায় তাদের প্রথম ভিডিও এবং এখনকার ভিডিওর মধ্যেও তুলনা করব। আজকের এই ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আজকের এই ভিডিওটিতে এখনই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ভিডিও শুরুতেই দেখাবো বিশুর প্রথম অভিনয় কেমন ছিল। কত ভাই একটা বিড়ি দাও না গো, বড্ড নেশা লেগেছে। বিশু পল্লিগ্রাম টিভি চ্যানেলের 2 নম্বর ভিডিওতে প্রথম অভিনয় করে বিশুর পল্লিগ্রাম টিভি চ্যানেলের প্রথম ভিডিওতে অভিনয় করার কথা ছিল এবং বিশুর মেন ক্যারেক্টারে অভিনয় করার কথা ছিল, কিন্তু সেদিন বিশু বলেছিল আজকে আমি ভিডিও করব না। বিশু নিজে শফিককে ডেকে আনে আর বলে শফিক তুই ভিডিও করবি? শফিক বলে হ্যাঁ আমি ভিডিও করব। এই কথাগুলো শফিক একটা ইন্টারভিউতে বলে। যাই হোক, 9 নম্বরে রয়েছে রোহানের প্রথম অভিনয়। তুই কি নিজের চেহারাটা আয়নাতে দেখেছিস? আমার সাথে প্রেম করার কথা বলছিস? রোহন 17 নম্বর ভিডিওতে প্রথম অভিনয় করে এবং রোহনকে মেয়ের ক্যারেক্টারে অভিনয় করতে দেখা যায়। প্রথম রোহন সাইড ক্যারেক্টারে অভিনয় করত, যেমন মাস্টারের ক্যারেক্টারে, বন্ধুর ক্যারেক্টারে, বাবার ক্যারেক্টারে, ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে অভিনয় করতে দেখা যেত। 8 নম্বরে রয়েছে ইয়াসিনের প্রথম অভিনয়। বিনা সাথে কুরবানি দেবো। ইয়াসিন 2 নম্বর ভিডিওতে প্রথম অভিনয় করেছিল। ইয়াসিনকেও প্রথমের দিকে মেন ক্যারেক্টারে অভিনয় করতে দেখা যায়নি, কিন্তু ইয়াসিন পল্লিগ্রাম টিভি চ্যানেলে অনেক মেহনত করেছে। ইয়াসিনকে এখন মেন ক্যারেক্টারে অভিনয় করার সুযোগ দেওয়া উচিত। কে কে চাও ইয়াসিন এখন মেন ক্যারেক্টারে অভিনয় করুক? সবাই কমেন্ট করে জানিও। 7 নম্বরে রয়েছে মমিনের প্রথম অভিনয়। কেউ আসো আমার স্বামীকে রাখতে এখানে এলি চলো। মমিন পল্লিগ্রাম টিভি চ্যানেলের প্রথম ভিডিওতেই অভিনয় করেছিল এবং মমিন মেয়ের ক্যারেক্টারে অভিনয় করে। মমিন ছিল শফিকের বউ। মমিন পল্লিগ্রাম টিভি চ্যানেলের প্রথম ভিডিও থেকেই ছিল, কিন্তু এখন পর্যন্ত মমিনকে একটা ভিডিওতেও মেন ক্যারেক্টারে অভিনয় করতে দেখা যায়নি, এমনকি একটা ভালো চরিত্রেও অভিনয় করতে দেখা যায়নি। যারা যারা পল্লিগ্রাম টিভি চ্যানেলের প্রথম থেকেই অভিনয় করে আসছে, আমার কাছে মনে হয় তাদেরকে ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়া উচিত। এই ব্যাপারে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। 6 নম্বরে রয়েছে শাহিনের প্রথম অভিনয়। এটা দিকে হবে কেন? এটা বহরমপুর বড় গঙ্গা। শাহিন পল্লিগ্রাম টিভি চ্যানেলের 32 নম্বর ভিডিওতে প্রথম অভিনয় করে। তারপর থেকে শাহিন প্রতিটি নাটকে এখন পর্যন্ত অভিনয় করে আসছে। এখন শাহিনকে মেন ক্যারেক্টারে অভিনয় করতে দেখা যায়। শফিক পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ হয়ে যাওয়ার পর শাহিন এবং শ্রাবণী একসাথে জুটি বেঁধে খুব সুন্দর অভিনয় করে আসছে। তোমাদের কাছে এই জুটির নাটক কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। 5 নম্বরে রয়েছে আজিজের প্রথম ভিডিও। আমার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়। আজিজ 288 নম্বর ভিডিওতে প্রথম অভিনয় করে। আজিজ খুব অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা পায়। আজিজকে প্রথম থেকে ভালো চরিত্রে অভিনয় করতে দেখা যায় এবং পল্লিগ্রাম টিভি চ্যানেলের যেই ভিডিওগুলোতে 30 থেকে 40 মিলিয়ন ভিউজ আছে, সেই ভিডিওগুলোতে সাইড ক্যারেক্টারে অভিনয় করলেও আজিজ ভালো চরিত্রে অভিনয় করেছে। তোমাদের কাছে আজিজের অভিনয় কেমন লাগে কমেন্ট করে জানিও। 4 নম্বরে রয়েছে আগুনের প্রথম অভিনয়। ওঠো জায়গা দাও। পল্লিগ্রাম টিভি চ্যানেলে আগুন 288 নম্বর ভিডিওতে প্রথম অভিনয় করে। তবে আগুন পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে প্রথম থেকেই ছিল। পল্লিগ্রাম টিভি চ্যানেলের 25 নম্বর ভিডিওতে একটা ইন্টারভিউতে আগুনকে দেখা যায়, তারপর থেকে আগুনকে আর দেখা যায়নি, কিন্তু এখন আগুনকে কন্টিনিউ অভিনয় করতে দেখা যায়। আগুন পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে প্রথম থেকেই ছিল। প্রথমের দিকে আগুন ভিডিওর স্ক্রিপ্ট লিখতো, ভিডিওগুলো এডিট করত এবং কি যে সমস্ত বাইরের কাজ করা লাগে সে সমস্ত রকমের কাজ করত। আগুন এখনো মাঝে মাঝে অভিনয়ের পাশাপাশি এডিট করে থাকে। এত তাড়াতাড়ি আগুনের জনপ্রিয়তা পাওয়ার কারণ হলো আগুন পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে প্রথম থেকেই ছিল। দ্বিতীয়ত পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল শেখের ভাইপো হলো আগুন, তাই আগুনকে প্রথম থেকেই মেন ক্যারেক্টারে অভিনয় করতে দেখা যায়। 3 নম্বরে রয়েছে শফিকের প্রথম অভিনয়। ডাক শুনে কেউ না আসে তবে দুজনা চলো রে। আমরা সবাই জানি পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে প্রথম থেকেই অভিনয় করে আসছে শফিক, এবং শফিক পল্লিগ্রাম টিভি চ্যানেলের প্রচুর পরিশ্রম করেছে, কিন্তু তার কিছু ভুলের জন্য এখন শফিককে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন শফিক তার নিজের মতো কাজ করছে। যাই হোক, 2 নম্বরে রয়েছে রিয়াজের প্রথম অভিনয়। এই সকালবেলা অত সারের মতন চিল্লাচ্ছিস কেন? রিয়াজ পল্লিগ্রাম টিভি চ্যানেলের 3 নম্বর ভিডিওতে প্রথম অভিনয় করে। পল্লিগ্রাম টিভি চ্যানেলের প্রথমের দিকে নাম্বার 1 ছিল শফিক, তারপরেই ছিল রিয়াজ।
রিয়াজ তখনও 2 নম্বর ছিল আর এখনো 2 নম্বরই আছে। রিয়াজকে প্রথমের দিকে বাবার ক্যারেক্টারে, দাদুর ক্যারেক্টারে, মাস্টারের ক্যারেক্টারে দেখা যেত। এখন রিয়াজকে প্রতিটি নাটকে মেন ক্যারেক্টারে অভিনয় করতে দেখা যায়। চলো এবার দেখে আসি টনির প্রথম অভিনয় কেমন ছিল। তাই তো বলি, এত কপাল হবে ছেলে আমাকে মিষ্টি খাওয়াবে। টনি 56 নম্বর ভিডিওতে প্রথম অভিনয় করে। টনির প্রথম অভিনয় হলো বাংলা নাটক হালখাতা। তারপর থেকেই টনিকে ছোট ছোট ক্যারেক্টারে অভিনয় করতে দেখা যায়। যে সমস্ত নাটকে টনি ছোট ছোট ক্যারেক্টারে অভিনয় করছিল সেই নাটকগুলোই বেছে বেছে ভাইরাল হচ্ছিল। সেই জন্যই টনিকে ভালো ভালো ক্যারেক্টারে অভিনয় করার সুযোগ দেয়। তারপর থেকেই টনিকে মেন ক্যারেক্টারে অভিনয় করতে দেখা যায়। টনি এখন প্রতিটি নাটকে মেন ক্যারেক্টারে অভিনয় করে থাকে। বর্তমানে পল্লীগ্রাম টিভি চ্যানেলে টনি সবচেয়ে বেশি নাটকে অভিনয় করে থাকে আর সবচেয়ে বেশি টনির নাটকগুলোতেই ভিউজ হয়। পল্লীগ্রাম টিভি চ্যানেলে আগে ছোট ছোট ফানি ভিডিও আপলোড করা হতো। এক সময় পল্লীগ্রাম টিভি চ্যানেলের ভিডিও দেখে কতই না হাসতাম। পল্লীগ্রাম টিভি চ্যানেলে এখন নাটক ভিডিও আপলোড করে, আগের মতো আর ফানি ভিডিও আপলোড করে না। কারণ একটাই, ফানি ভিডিওগুলো অনেক ছোট এবং নাটক ভিডিওগুলো অনেক বড়। তাই ফানি ভিডিওগুলোতে অনেক কম ইনকাম এবং নাটক ভিডিওগুলোতে অনেক বেশি ইনকাম। তাই এখন নাটক ভিডিও আপলোড করে। পল্লীগ্রাম টিভি চ্যানেলে আগের মতো আর কোনোদিনও ফানি ভিডিও আপলোড করা হবে না। তোমাদের কাছে আগের ভিডিওগুলো ভালো লাগে নাকি ভিডিওগুলো বানাচ্ছে সেই ভিডিওগুলোই ভালো লাগে? আমার তো আগের ভিডিওগুলোই ভালো লাগে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এত দূর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।